তারেক রহমান বিরাট দেশে আসবে, ফিরে বাংলাদেশে। মা মাটি কাঁপছে, তারেক রহমান আসছে। আমাদের এই অঞ্চলের জননন্দিত জননেতা, যিনি বিগত 16টি বছর এই ফ্যাসিস্ট দালাল মাফিয়া হাসিনার রোশানলে লিপ্ত, যখন আমাদের এই মেঠোপথের মোড়লগঞ্জ শরণখোলার নেতৃবৃন্দ তখন এই অঞ্চলের বিএনপি ছায়া দিয়েছে, এই অঞ্চলের বিএনপির দুঃখ দুর্দশার সাথী ছিলেন জননেতা কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে। আমরা মোড়লগঞ্জ উপজেলা বিএনপি প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ছোট বড় বাজারে প্রত্যেকটি ঘরে ঘরে এই লিফলেট বিতরণ কার্যক্রম, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে আসছি। আমরা এই পর্যন্ত প্রায় 1 লক্ষের অধিক লিফলেট বিতরণ করা সম্পূর্ণ হয়েছে এবং আমাদের এই কাজ ধারাবাহিকভাবে চলতেছে। আমরা প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ নিয়ে প্রত্যেকটা জায়গায় এই লিফলেট বিতরণ কার্যক্রম প্রতিদিন চালাচ্ছি। আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা তারেক রহমান যদি ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত নেতৃবৃন্দের দিকে তাকায়, তবে এই অঞ্চলে অবশ্যই জননেতা কাজী খায়রুজ্জামান শিপনকে নমিনেশন দিতে হবে। আমরা তোমায় ভুলি নাই, দুর্দিনের শিপন ভাই। কারণ যারা গত 16টি বছর রাজপথে থেকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে, যারা এই দলকে ভালোবেসে দলের নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, তারা সবাই কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে এই অঞ্চলে এই 16টি বছর রাজনীতি করে আসছে। এখন আমি মনে করব, যদি ত্যাগের মূল্যায়ন হয়, দল যদি ত্যাগীদের মূল্যায়ন করে, অবশ্যই জননেতা কাজী খায়রুজ্জামান শিপনকে নমিনেশন দেবে। তাই আমরা কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষে ঘরে ঘরে ধানের শীষে দাওয়াত পৌঁছে শিপন ভাইয়ের ঘাটি, দুর্দিনের শিপন ভাই, আমরা তোমায় ভুলি না, শিপন ভাই। রাসেলাল ইসলাম, আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে এই 31 দফা রাষ্ট্র মেরামতের যে 31 দফা বাস্তবায়ন, এটা জনগণের সাড়া কেমন পাচ্ছেন? একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য, একটা রাষ্ট্রকে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য যা যা দরকার, তারেক রহমানের 31 দফায় কিন্তু সেটা আছে। এবং একটা রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করার জন্য সব দিক, আপনারা যে দিকটায় যান, যে দিকের উন্নয়নের দিকে যান, তাতে এই 31 দফায় পুরোটাই আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান উল্লেখ করেছেন। তাই এই 31 দফাটা আমরা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মানুষ এটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং যারা 31 দফা পড়ছে তারা তো অবাক হচ্ছে যে অবশ্যই তারেক রহমান একটা যুগবোধ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখছি এবং শুধু 31 দফার লিফলেট বিতরণ না, আমরা এই 31 দফা আসলে কি কি বলতে চেয়েছে 31 দফা, সেটাও মানুষকে বোঝানোর চেষ্টা করছি।